আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে এমন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাদ্রাসায় যারা পড়ালেখা করো, তোমাদের জন্য ইলমে নাহুর এই গুরুত্বপূর্ণ বিষয়টা, যেটা তোমরা অনেক সময় তোমরা যখন ইবারত পড়তে যাও তখন তোমরা হিমশিম খাও যে এই বিষয়টা নিয়ে কিভাবে তোমরা পড়বা, অর্থাৎ ইসমে তাফসিলের সিগাগুলো ইবারতের মধ্যে কখন কিভাবে চিনবা যে সিগাটা ফেলে মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার সাথে মিলে যায়, তখন কখন তোমরা এটাকে ইসমে তাফসিল পড়বা, কখন এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বলবা, সেই সংক্রান্ত বিষয়টা আজকে তোমাদের কাছে খোলাসা করব। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ো তোমাদের জন্য খুবই জরুরি এটা। দেখো, ইসমে তফজিল অর্থাৎ ইসমুত তফজিল এর ব্যবহার পদ্ধতি, ইসমে তফজিলটাকে কিভাবে তুমি ব্যবহার করবা, কিভাবে পড়বা, সেটার কিছু নমুনা আজকে তোমাদের মাঝে আমি উপস্থাপন করব। সেটা হচ্ছে, দেখো, ইসমুত তফজিল তিন ভাবে ব্যবহার করা হয়। ইসমে তফজিল যেটা আছে সেটাকে তিন ভাবে তোমরা ব্যবহার করতে পারবা। এক নম্বর হচ্ছে মিন এর সাথে। ইসমে তফজিলটা মিনের সাথে ব্যবহার হবে, যেমন জাইদুন আফদালু মিন আমরিন, জাইদুন আফদালু মিন আমরিন। এখানে এই আফদালু শব্দটা এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা নয়, এটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা, যেহেতু আফজালুর পরে মিন আসছে, অর্থাৎ ইসমে তাফজিলটা মিনের সাথে ব্যবহৃত হয়। এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি। দুই নম্বর হচ্ছে আলিফ লামের সাথে। দুই নম্বর ইসমে তাফজিলটা ব্যবহার হবে আলিফ লামের সাথে। জাআনি জাইদুনিল আফজালু, জাআনি জাইদুনিল আফজালু। দেখো, এখানে আল আফজালু এটা আলিফ লামের সাথে ব্যবহার হয়েছে। দেখো, এখানে আলিফ লামের সাথে আসছে ইসমে তাফজিলটা। তাহলে দুই নম্বর পদ্ধতি হচ্ছে ইসমে তাফজিলটা আলিফ লাম সহ আসবে। তিন নম্বরে বলা হয়েছে এজাফাত, ইসমে তাফজিলটা এজাফতের সাথে, এজাফতের সাথে ব্যবহৃত হবে। ইসমে তাফজিল এজাফতের সাথে ব্যবহৃত হবে, যেমন জাইদুন আফজালুল কওমে, জাইদুন আফজালুল কওমে। তাহলে এখানে আফজালু শব্দটা ওয়াহিদ মুতাকাল্লিম নয়, মুজারের সিগা নয়, এটা হচ্ছে ইসমে তাফজিল। কিভাবে বুঝবা? যেহেতু তারপরে কি আছে, এজাফত আছে, অর্থাৎ আফজালু শব্দটা মুজাফ হয়েছে, আল কওমে শব্দটা মুজাফ ইলাইহি হয়েছে, তাহলে আফজালু শব্দটা এজাফতের সাথে ব্যবহৃত হয়েছে। তাহলে ইসমে তাফজিলটা তিন ভাবে ব্যবহৃত হয়, মিন সহকারে আসে, আলিফ লাম সহকারে আসে, এজাফতের সাথে ইসমে তাফজিলটা ব্যবহৃত হয়। দেখো, উল্লেখ্য বিষয় হচ্ছে করিনা। এই ইসমে তাফজিলটা অন্য জায়গায় যদি ব্যবহৃত হয়, তাহলে কোন করিনা পাওয়া গেলে সেখানেও সেটা ইসমে তাফজিল হিসেবে ব্যবহৃত হবে। সেটা কি? দেখো, উল্লেখ্য, করিনার ভিত্তিতে যদি মুফাদ্দাল আলাই জানা থাকে, করিনার ভিত্তিতে যদি মুফাদ্দাল আলাই জানা থাকে, অর্থাৎ ইসমে তাফজিলটা দ্বারা কাকে বোঝানো হচ্ছে, মুফাদ্দাল আলাইটা যদি তোমাদের জানা থাকে, তাহলে সেই তিন পদ্ধতি ব্যতীত, তাহলে এই যে তিন পদ্ধতি, এই তিনটা পদ্ধতি আছে, যদি করিনা পাওয়া যায়, অর্থাৎ মুফাদ্দাল আলাই যদি জানা থাকে, তাহলে এই তিন পদ্ধতি ব্যতীত ইসমে তাফজিলের ব্যবহার সহি হবে। অর্থাৎ ইসমে তাফজিলটা এই তিন পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ব্যবহৃত হয় না। যদি কোথাও যদি মুফাদ্দাল আলাইটা যদি তোমাদের জানা থাকে আগে থেকে, তাহলে সেখানে এই তিন পদ্ধতি ছাড়া, এই তিন পদ্ধতি ব্যতীত ওইখানেও ইসমে তাফজিলটা ব্যবহৃত হইতে পারবে, কোনো সমস্যা নাই, এটা জায়েজ আছে, সহি এটা। সেটা কি? দেখো, তোমার আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ভিতরে আকবার শব্দটা ইসমে তাফজিল। কিভাবে? তাকদীরুহু, তাকদীরুহু আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন। এই মিন কুল্লি শাইইন এটা হচ্ছে করিনা, অর্থাৎ আল্লাহ তাআলা সকল বস্তু থেকে বড়, এটা হচ্ছে মুফাদ্দাল আলাইটা জানা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর সমকক্ষ, আল্লাহ থেকে বড় কোনো কিছু নেই, সেজন্য এটাই হচ্ছে করিনা। অর্থাৎ আল্লাহ তাআলার থেকে বড় আর কেউ নাই, কেউ হইতে পারেও না, সেজন্য এখানে আল্লাহু আকবারের মধ্যে আকবার শব্দটা হচ্ছে কি? ইসমে তাফজিল। দেখো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, খায়রুন এটা আখিয়ারু ছিল, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালটা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছু থেকে কি? উত্তম। দেখো, তাকদীরুহু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এটা আসলে কি ছিল? তাকদীরুহু ওয়াল আখিরাতু মিনাদ দুনিয়া,
ওয়া আবকা মিনহা, ওয়া আবকা মিনহা অর্থাৎ পরকাল, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু থেকে কি পরকাল উত্তম। তাহলে এখানে এই আবকা, খাইর, এগুলা কি ইসমে তাফজিল হিসেবে তোমরা ব্যবহার করতে পারবা। এখন তোমরা বলতে পারো যে এখানে করিনাটা কি, যে একটা করিনা পাওয়া গেছে, করিনাটা কি জিনিস? এখানে দেখো, এখানে করিনা হচ্ছে, আমরা সকলেই জানি, আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা যাবতীয় সকল কিছু থেকে বড়। আল্লাহ তাআলা যা কিছু আছে সবকিছু থেকে বড় হচ্ছে আল্লাহ তাআলা। এবং আখিরাতের যাবতীয়, আখিরাতের জীবন, আখিরাতের জীবন, এটা হচ্ছে, এখানে হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু থেকে বড়। আর এখানে হচ্ছে আখিরাতের জীবনটা, আখিরাতের জীবন দুনিয়ার জীবন থেকে শ্রেষ্ঠ। আখিরাতের জীবন দুনিয়ার জীবন থেকে কি শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আখিরাতের জীবনটা দুনিয়ার জীবন থেকে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই করিনার কারণেই, এই করিনার কারণেই উপরোক্ত বাক্যদ্বয়, এই করিনাটার কারণে, অর্থাৎ আল্লাহ তাআলা সব কিছু থেকে, যাবতীয় কিছু থেকে আল্লাহ তাআলা বড়, এবং আখিরাতের জীবন দুনিয়ার জীবন এবং দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু থেকে উত্তম এবং চিরস্থায়ী। এই করিনাটা পাওয়া যাওয়ার কারণে এই বাক্য দুটোটার ভিতরে, বাক্যদ্বয়ে ইসমুত তাফজিলটি উল্লেখিত তিন পদ্ধতির কোন পদ্ধতিতেই ব্যবহৃত হয়নি। দেখো, এখানে ইসমে তাফজিলটা আকবারটা এই তিন পদ্ধতি, মিন, আলিফ, লাম, ইজাফত, এই তিন পদ্ধতির কোন পদ্ধতিতে নাই। এখানে খাইর এবং আবকা, এগুলোও তিন পদ্ধতির কোন পদ্ধতিতে নাই। এরপরেও এই দুইটা বাক্যের মধ্যে এই দুটোটা শব্দ কি ইসমে তাফজিল, কেন? করিনা পাওয়া যাওয়ার কারণে। তাহলে আমরা খোলাসা কি বুঝলাম? খোলাসা বুঝলাম ইসমে তাফজিলের যে তিনটা ব্যবহার পদ্ধতি, এই তিন পদ্ধতি ছাড়াও যদি কোনো করিনা পাওয়া যায় সেই ক্ষেত্রে ইসমে তাফজিল ব্যবহার করা সহি হবে, কোনো সমস্যা হবে না। তোমরা যারা ছাত্র ভাইয়েরা আছো, তোমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমাদের যখন হাদিসের ইবারত পড়বা, আরবি সাহিত্যের ইবারত পড়বা, কোরআনের তেলাওয়াত করবা, অর্থ বুঝবা, তখন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা অবশ্যই যদি ভালো ফলাফল করতে চাও, ভালো কিছু করতে চাও, আলেম হওয়ার যদি তোমাদের আকাঙ্ক্ষা থাকে, অবশ্যই তোমরা এই বিষয়গুলোকে জানতে হবে। এছাড়া কোনো বিকল্প পথ নাই আলেম হওয়ার। আলেম হতে হলেই তোমাদেরকে অবশ্যই ভালো যোগ্যতা সম্পন্ন আলেম যদি হতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে ইলমে নাহু, ইলমে সরফ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে। শুধু তোমরা প্রশ্ন মুখস্থ করার মাধ্যমে পরীক্ষা দিয়ে নিজের জীবনটাই নষ্ট হবে, এর দ্বারা কোনো ফায়দা হাসিল হবে না, কোরআন হাদিস কিছু বুঝবে না। এই জন্য বাস্তবিক পক্ষে কিছু বোঝার জন্য কোরআন এবং হাদিস আরবি যাতে পড়ে তোমরা বুঝতে পারো, আনন্দ পাও, সেই জন্য তোমাদেরকে অবশ্যই আরবি নাহু, সরফ, আরবি গ্রামারের বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে আয়ত্ত করতে হবে। এবং পাশাপাশি তোমাদের প্রশ্ন মুখস্থ করার কোনো সমস্যা নাই, কিন্তু শুধু প্রশ্ন মুখস্থ করার দ্বারাই, কিতাব না বুঝিয়ে কোনো প্রশ্ন মুখস্থ করার দ্বারাই, এই পড়ালেখার দ্বারা তোমাদের কোনো ফায়দা হাসিল হবে না। তোমরা অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখবা। এরকম আরো বিষয় জানতে আমার এই পেজের সাথে তোমরা অবশ্যই সংযুক্ত হয়ে যাবা, তাহলে এরকম ছোট ছোট টপিকস গুলা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।